يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم দারুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি
যে মহান রব আমাদের সবাইকে জান্নাতের মিলন মেলায় আসবার বসবার তৌফিক দান করলেন, এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? দুরূদ পড়তে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আপনারা জানেন অনেকেই আমি যে আয়াত তেলাওয়াত করছি কি বিষয়ে আলোচনা করব মোটামুটি অনেকেই বুঝা ফেলাইছে, কি বলেন ঠিক না? আমার আগে হুজুর অনেক সুন্দর করে কোরআনের মহব্বত, কোরআন নিয়ে আমল করলে কি হবে সব সুন্দর করে বুঝিয়ে গেছেন। অনেক বড় ব্যক্তিত্ব, অনেক বড় একজন মুফতি সাহেব, এলাকার সকলের পরিচিত, কি বলেন ঠিক না? সবাই মহব্বত করে ছোট বড়, উনিও অমায়িক মানুষ, সবাইকে মহব্বত করে। আমরা ওনাদের অনেক ছোট, তারপরেও দেখলে ফরহাদ ভাই বুকে জড়িয়ে ধরে, এটা একটা মহব্বত, কি বলেন ঠিক না? নরম তবিয়তের হইলেই ভিতরে কোনো অহংকার নাই, এটাই বোঝা যায়, কি বলেন ঠিক না? যাই হোক, আমি সময় নষ্ট করব না, সংক্ষিপ্ত একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি অসুস্থ, আগে দোয়া চেয়ে নেই। আপনারা যদি দোয়া করেন আর আল্লাহ যদি দয়া করে, নবীর চারিত্রিক গুণাবলী নিয়ে আমি কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজির মান শান গান গেয়ে কোনোদিন শেষ করা যাবে? জোরে বলে, শেষ করার মতো? আল্লাহু আকবার। নবীজির চারিত্রিক গুণাবলী থেকে আপনাদের সামনে আমি 10টা বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। কয়টা বিষয়? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সময় নষ্ট করব না। যদি আমরা এই 10টা বিষয়কে নিজেদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইহকাল এবং পরকাল দুনো কালেই আমরা শান্তি পাব। দুনো কালে কি পাব? শান্তি পাব। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করছি কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং পরকালের আশা রাখে, আল্লাহ পাওয়ার এবং পরকালের আশা রাখে, অধিক আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য রয়েছে আমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাওয়ার আশা করে এবং পরকালের আশা করে, আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যই রয়েছে আমাদের নবীর ভিতরে উত্তম আদর্শ। কি বলেন ঠিক না? নবীর আদর্শের সাথে আর কোনো আদর্শ মেলানো যাবে? জোরে বলেন, নবীর চরিত্রের সাথে কোনো চরিত্র মেলানো যাবে? এরকম কোনো মানুষ আগেও ছিল না, আবার ভবিষ্যতেও আসবে না। কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। আমি কি বলবো তার শান, আমি কি বলবো তার শান। সবাই বলেন, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার কদমের ধুলি পেতে, যার কদমের ধুলি পেতে খোদার আরশ পেরেশান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। কি বলেন?
মা আমেনার নয়ন মনি, মা আমেনার নয়ন মনি, সরদারে দু জাহান আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার জন্য সৃষ্টি হলো, যার উসিলায় সৃষ্টি হলো জমিন ও আসমান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। যার কদমের ধুলি পেতে, যার কদমের ধুলি পেতে খোদার আরশ পেরেশান, আমরা সবাই কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান, আমরা কি বলবো তার শান। চিল্লে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কয়টা বিষয় নিয়ে আলোচনা করব? জোরে বলেন কয়টা? শুরু। যারা আছেন আপনারা উপস্থিত তারাই বুঝতে পারবেন, যারা উপস্থিত নাই তারা বুঝতে পারবে না, পরে আফসোস করবে। কি বলেন, ঠিক না? নবীর চারিত্রিক গুণাবলী থেকে 10টা বিষয় নিয়ে আলোচনা করব। তার 1 নাম্বার শুরু। আল্লাহ রাব্বুল আলামিন জগতে যত নবী পয়গম্বর প্রেরণ করছেন, পাঠাইছেন, সবাইকে লজ্জাশীল বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল বানিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন লজ্জাশীল ছিলেন? আসাদ্দা হায়া, গড়ে থাকা কুমারী নারীর চাইতেও আমার নবীজি আরো বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ছোটকাল থেকেই লজ্জাশীল ছিলেন, ছোটকাল থেকেই লজ্জাশীল। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্যান্য শিশুরা ক্ষুধা লাগলে তারা কান্না করে, শিশু মুহাম্মদকে কোনোদিন ক্ষুধার জন্য কান্না করতে দেখি নাই। বরং দেখেছি যখনই তার সতর মোবারক থেকে কাপড় সরে যাইত, তখনই শিশু মুহাম্মদ কান্না শুরু করে দিত। আমি গিয়া যখন তার সতর মোবারকে কাপড় দিয়ে দিতাম, সাথে সাথে শিশু মুহাম্মদের কান্না বন্ধ হয়ে যাইত। আমার নবীজি ছোট অবস্থা থেকে কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। কেমন লজ্জাশীল ছিলেন? কাবা ঘর নির্মাণের কাজে নবীজি অংশগ্রহণ করেছেন। চাচা ভাতিজা আরো অনেকে অংশগ্রহণ করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তখন মুসলমান হন নাই, পরবর্তীতে মুসলমান হয়েছেন। চাচা পাথর ভাঙতেছে, নবীজি কাঁধে নিয়া নিয়া পাথর বহন কইরা কাবা ঘরের কনস্ট্রাকশনের কাজ করতেছে। সুবহানাল্লাহ। নবীজি কাঁধে কইরা কি নেয়? পাথর নেয়। মাথায় কইরা পাথর নেয়। কাঁধেও কোনো কাপড় নাই, মাথায়ও কোনো কাপড় নাই। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও ভাতিজা, তোমার কাঁধে তো দাগ হয়ে যাবে, তোমার মাথায় তো দাগ হয়ে যাবে। ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গি আছে, ও ভাতিজা, ওই লুঙ্গিটা খুইলা তুমি কাঁধে নাও, মাথায় নাও। ধুলাবালিও লাগবে না, ময়লা লাগবে না, আর তোমার কাঁধে মাথায় দাগও হবে না। আল্লাহু আকবার। নবীজি ডাক দে বলে, আমার লজ্জা তো প্রকাশ পেয়ে যাবে, আমার লজ্জা তো প্রকাশ পেয়ে যাবে, এটা আমার দ্বারা সম্ভব না। বা চাচা এবার ডাক দে বলে, ও ভাতিজা, তোমার কষ্ট হবে, এটা আমি সহ্য করতে পারি না। এই কথা বলে চাচা আমার নবীজির লুঙ্গি ধরে যখন টান দিস, আমার নবীজি এত লজ্জাশীল ছিল,
সাথে সাথে নবীজি বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আর হুশ নাই। হুশ ফিরে আসার পরে নবীজি ডাকতে বলে, ও চাচা আমার লুঙ্গি কই? লুঙ্গি জায়গাটা জায়গায় আছে, লুঙ্গি তো চাচা খুলে নাই, শুধু টান দিছে, তাতেই আমার নবীজি বেহুশ হয়ে গেছে। কেমন লজ্জাশীল ছিলেন, হ্যাঁ? আর সেই নবীর উম্মতের কি দশা? আজকে যুবকদের দিকে তাকান, আজকে যুবকরা আস্তে আস্তে প্যান্ট উপরে উঠাইতে উঠাইতে সতরের উপরে উঠে ফেলছে। কথা বলেন না কেন? হাঁটুর উপরে উঠে ফেলাইছে। কোথায়? হায় লজ্জা লাগে, ভিতরের পশম গুলা পর্যন্ত দেখা যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত। কি বলেন, ঠিক না? এখন আবার কিছু যুবক উপরে থেকে নামাইতে 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 পাছা তো বের করছে করছে, এবার একেবারে পায়ের তলায় লাগাই দিস। কথা বলেন না কেন? টাকনু কি করছে? দাইকা ফেলেস। হ্যাঁ, নবীজি তাদের ব্যাপারে বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পুরুষের টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা যদি ঢাকা থাকে, তাহলে ওই অংশ কোথায় যাবে? জোরে বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এদের ব্যাপারে নবীজি আরো ভয়ঙ্কর সতর্কবাণী শুনাইছেন। নবীজি বলছেন, কিয়ামতের দিনে এদের দিকে আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না। আবার বলছি, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথাও বলবেন না, জাহান্নাম থেকে নাজাতও দিবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? কাদের ব্যাপারে এত সতর্কবাণী বললেন? এবার নবীজি ডাক দিয়ে বললেন, যারা টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরে, প্যান্ট পরে, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথাও বলবেন না, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না। টাকনুর উপর উঠানো যাবে তো? হ্যাঁ হ্যাঁ, টাকনুর উপর উঠাইতে উঠাইতে এখন একবারে সতর কইলা ফেলাবো নাকি? হ্যাঁ, আজকে যুবকের দশা বড় খারাপ। যুবক তো যুবক, এখন যুবতীদের অবস্থাও খারাপ। কথা কন না কেন? নারীদের অবস্থা আরো ভয়াবহ। এখন পর্দা ছাইরা দিছে, পর্দার কথা বললে হুজুরও দেখতে পারে না। কথা কন না কেন? জোরে কন। হুজুররা ক্ষমতায় আসবে, এটাও নারীরা এখন পছন্দ। কথা কয় নাকি? বুঝেন না আমার কথা? আমার ওয়াজি করলে এরকম কথা বুঝছে। হ্যাঁ, এখন হুজুররা ক্ষমতায় আসবে, সমালোচনা আছে না নাই? নারীবাদী আছে আমাদের দেশে। এই নারীবাদীর দল, এরা চায় না হুজুররা ক্ষমতায় আসুক। কি বলেন, ঠিক না? কারণ এই নারীবাদীর দলের যত সদস্য আছে, দেখলে মনে হয় না এরা নারী, মনে হয় হিজড়ার দল। জোরে কন না কে? চেনা যায়? হিন্দু না মুসলমান বোঝা যায়? কোন সাইনবোর্ড আছে? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন। সকালে বলে আমিন। নারীরা এখন পর্দা ছাইরা দিছে, বোরকা পরে না। নারীরা এখন কিছু পোশাক পরে, এমন পোশাক পরে, পোশাক পরার পরেও উলঙ্গর মতোই মনে হয়। কথা বলেন না কেন? হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের আগে নারীরা পোশাক পইরা উলঙ্গর মতোই থাকবে। উলঙ্গ থাকলে, পোশাক ছাড়া থাকলে মানুষ একবার তাকাইলে তাকাইতেও পারে, না তাকাইলে লজ্জায় অন্যদিকে তাকাবে। কথা বলেন না কেন? কিন্তু যেই পোশাক পরছে, ওই পোশাকের জন্য হইলেও বারবার এখন তাকা। জোরে বলেন না কেন? হ্যাঁ,
আবার কিছু মায়েরা বোনেরা বোরকা পরে ঠিক, বোরকার নাম হলো ফ্যাশন বোরকা। কি বোরকা? আগে কি এরকম কোন বোরকা ছিল? এখন বোরকা বের হয়েছে, কি বোরকা? ফ্যাশন বোরকা। আসলে কি এটা পর্দার বোরকা না ফ্যাশন বোরকা? জোরে বলেন। এখন দেখা যায় ওই বোরকায় আরো আকর্ষণ বেশি করে, কথা বলেন না কেন? আবার কিছু নারী বোরকা ভালোটাই পড়ছে কিন্তু নেকাব পরে, মুখ খোলা, রাজধানী খুইলা রাখছে। হ্যাঁ, রাজধানী ঢাকা পুরাটাই খোলা। আল্লাহু আকবার। একজন মানুষ চেনার জন্য কি দরকার বলেন? চেহারা দরকার না? ফেস দরকার না? ফেস দেখেই তো মানুষ পাগল হয়, কথা বলেন না কেন? আমাকে চিনবে মানুষ ফরহাদ হুজুর, কি দেখে চিনবে? হ্যাঁ, আমার এই চেহারা যদি না থাকে আমার ফরহাদ হুজুর চিনবে? মরার পরে তো সন্দেহের মধ্যে পড়ে যাবে, কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। কিছু নারী বোরকা পরে ঠিক কিন্তু নেকাব পরে না, সব ডাইকা শুধু রাজধানী খুইলা রাখছে। কি বলেন, ঠিক না? এটা কি পর্দার জন্য পড়ছে? আল্লাহু আকবার। আমার নারীদের হায়া লজ্জা কি হয়ে গেছে? কইমা গেছে। আমার নবীর যে লজ্জা ছিল, এজন্য নবী হাদিস বর্ণনা করছেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের, লজ্জা ঈমানের। এই এটা আমাদের জানা আছে তো, কিন্তু জানা আছে ঠিক, আপনার মেয়েও তো পর্দা করে না, কথা হয় না। আপনার বউ তো পর্দা করে না, আপনি আপনার বোনকেও তো পর্দার কথা বলেন না। হাদিস তো ঠিকই জানেন, ধরা খাইবেন না? ধরে বলেন, কার আদালতে ধরা খাইবেন? অতএব সাবধান। আজ থেকেই নিয়ত করি, আমি আমার ওয়াইফকে, আমি আমার বোনকে, আমি আমার মেয়েকে পর্দা করাবো ইনশাআল্লাহ। নবীজির এক নাম্বার গুণ, নবীজির এক নাম্বার চারিত্রিক গুণ, নবীজি সর্বশ্রেষ্ঠ লজ্জাশীল ছিলেন। আমাদেরকেও লজ্জাশীল হওয়া লাগবে, কি বলেন, ঠিক না? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। দুই নাম্বার আমার নবীজির চারিত্রিক গুণ ছিল, নবীজি সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ খান। সর্বশ্রেষ্ঠ সত্যবাদী আমার নবীজি 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই, একটা মিথ্যা কথাও বলে নাই। আজকে সেই নবীতে উম্মতের কি দশা হইল? কথা শুরুই করছে মিথ্যা কথা দিয়া, যারা বলেন না কেন? হ্যাঁ, আবার শেষ করছে কি দিয়া? দিন রাত 24 ঘন্টার মধ্যে কত যে মিথ্যা কথা বলছেন নিজেও জানে না, কি বলেন, ঠিক না? আচ্ছা বলুন তো দেখি, মিথ্যা কথা বলা কি গুনাহ? আরো জোরে কন। আপনারা জানেন কিন্তু ঠিকই আবার মিথ্যা কথা বলেন। নবীজি একটা মিথ্যা কথাও বলে নাই। আল্লাহু আকবার। সব সময় সত্য কথা বলছেন। নবীজি বলেন, ইন্নাস সিদকা বিররু ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরু ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলছেন সত্য কথা এটা হলো নেকি, আর নেক হলো জান্নাতের পথ প্রদর্শক। কিসের পথ প্রদর্শক? জান্নাতের পথ প্রদর্শক। আর মিথ্যা কথা হইল মহাপাপ, জঘন্য পাপ। আর এই পাপ হলো জাহান্নামের পথ প্রদর্শক। অর্থাৎ যারা মিথ্যা কথা বলবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীজি বলছেন, না সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এইটা আমরা অনেকেই জানি, কি বলেন, ঠিক না? তবু আমরা মিথ্যা কথা বলি। যারা মিথ্যা কথা বলে এখন বলবে, হুজুর দুই একটা তো বলা লাগে, না বললে কি হয়? না বললেও চলে, কি বলেন, ঠিক না? এখন বললে কি হয়? দুই একটা বলা যায়, আপনি মনে করতেছেন। দুই একটা যদি বলেন তাহলে মুনাফিক হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? ইযা হাদ্দাসা কাযাবা। এক নাম্বার হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। কি? কথায় কথায় মিথ্যা কথা বললে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। দুই নাম্বার ওয়া ইযা ওয়া'আদা আখলাফা।
যখন ওয়াদা করে ওয়াদার কি করে, খেলাফ করে। ওয়াইদা তুমি না খানা, আর যখন আমানত রাখা হয় তখন আমানতের কি করে, আমানতের খিয়ানত করে। আছে না নাই? অভাব নাই, কি বলেন ঠিক না? নিজেরা তো মিথ্যা কথা বলেই, সাথে সাথে নিজের সন্তান তাদেরকেও মিথ্যা কথা বলা শিখায়। আছে না নাই? একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? ঘটনাটা হলো, ছেলে ঘরে বৈশা বৈশা খাতায় লিখতেছে। বাবা বাহির থেকে আসছে, আসার পরে দেখি ছেলে কি লেখে, খাতায় লিখতেছে। ছেলের লেখা তেমন ভালো না। এবার ডাকতে বলতেছে, ও বাবা তুমি কি করো? কয় আমি লিখতেছি। কি লিখতেছ? দেখি। এ বাবা তোমার লেখা তো বেশি ভালো না, দেও আমি একটু লেখা দেই। দেখে দেখে প্র্যাকটিস করো, দেখে দেখে প্র্যাকটিস করো। লেখা দিছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। বাবা লেখো। একটু পরেই কলিং বেল বাজা শুরু হয়েছে। কি বাজা শুরু হয়েছে? কলিং বেল বাজতেছে। দরজার ফাঁক দিয়ে তাকায় দেখি তার কাছে যে পাবে টাকা, সে আইসা কলিং বেল দিতেছে। পাওয়ানাদার কে? পাওয়ানাদার আইসা কলিং বেল মারতেছে। এবার বাবা ছেলেকে ডাক দে, বলে যাও বাবা দরজাটা খুইলা বইলা দাও, বাবা বাসায় নাই। বাবা কোথায় নাই? জোরে বলেন। বাবা কোথায় আছে? আকাশে না বাসায় আছে? ছেলে দরজা খুইলা ডাক দে, বলে চাচা বাবা বাসায় নাই, বাবা বাসায় নাই। পাওয়ানাদার ফিরে গেছে। এবার বলেন তো দেখি, এই ছেলে একটু চালাক। ছেলে ডাকতে বলতেছে, আব্বু একটু আগেই তো খাতায় লেখা দিলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস কইরা দেয়। এখন না আপনি নিজেই বললেন, আপনি নিজেই ঘরে থাইকা বললেন বাবা ঘরে নাই, বাসায় নাই, বলে দাও। এবার বাবা ছেলেকে ডাক দে, বলে আরে বাবা খাতার লেখা খাতায় থাক, আগে আমারে বাসা, আগে আমারে বাসা। এই বাসার জন্য আমরা হাজার হাজার মিথ্যা কথা বলি। আছে না নাই? অথচ 63 বছরের জিন্দিগিতে নবীজি জীবনে একটা কথাও মিথ্যা বলে নাই। আজকে সেই উম্মত কত যে মিথ্যা কথা বলে নিজেরাও জানে না। কি বলেন ঠিক না? মুনাফিক হইলে কি হবে? পৃথিবীর যত কাফের বেঈমান আছে তাদের ব্যাপারে আমাদের ধারণা তারা জাহান্নামে যাবে। কি বলেন ঠিক কিনা? কোথায় যাবে? নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা যারা আছে, আচ্ছা বলুন তো দেখি, তারা জাহান্নামে যাবে না? জাহান্নামী। মুনাফিকরা কোথায় যাবে জোরে বলেন? মুনাফিকরাও জাহান্নামে যাবে। তবে কাফের মুশরিকরা কোন জায়গায় যাবে জাহান্নামের সেটা বলা নাই। মুনাফিকরা জাহান্নামের কোন জায়গায় যাবে সেটা বলা আছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যারা তারা একবারে জাহান্নামের নিম্ন স্তরে যাবে, জাহান্নামের একেবারে নিচে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, আর তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। অতএব সাবধান, মুনাফিক হওয়া যাবে না। এবার বলবেন হুজুর মুনাফিক কিভাবে চিনবো? মুনাফিক তো আমার মতো হইতে, কথা বলেন না কেন? মুনাফিক দাড়িও আছে, টুপিও আছে, লম্বা জামাও আছে। মুনাফিক দেখার জন্য এখন ভারতে যাওয়া লাগবে না। ভারতে গেলে আপনি হিন্দু দেখতে পারবেন। কি বলেন? মিয়ানমারে গেলে আপনি বৌদ্ধ দেখতে পারবেন। ইউরোপ আমেরিকায় গেলে আপনি খ্রিস্টান দেখতে পারবেন। এবার বলবেন হুজুর তাহলে মুনাফিক দেখার জন্য কোথায় যাব? হ্যাঁ, মুনাফিক দেখার জন্য বাংলাদেশ নাকি? অর্থাৎ যেই দেশে মুসলিম আছে ওই দেশেই মুনাফিকও আছে। কি বলেন ঠিক না? হিন্দু থেকে মুনাফিক হয় না, মুসলমান থেকে কি হয়?
মুনাফিক হয়। এই মুনাফিক থেকে সাবধান, আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। আমার নবীজি মিথ্যা কথা বলে নাই, আমরাও কোনোদিন মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নিব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কয় নাম্বার বললাম? কয় নাম্বার? 3 নাম্বার। নবীজির চারিত্রিক গুণাগুণ ছিল, নবীজি সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন। সুবহানাল্লাহ কোন? সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন। আমার নবীজি 63 বছরের জিন্দেগিতে কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। এমন আমানতদার ছিল, মক্কার বেঈমান কাফের মুশরিকের দল নবীজির কাছে আমানত রাখতো। তাদের টাকা পয়সা, গহনা, স্বর্ণ, অনেক কিছুই নবীজির কাছে কি রাখতো? আমানত রাখতো। আয় হায়, নবীজি মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে যেই দিন হিজরত করবেন, ওই দিন হযরত আলীকে ডাক দে, বলে আলী, তোমার বড় দায়িত্ব আসছে। আলী, তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা, আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা। কাফের মুশরিকের দলেরা মনে করবে মুহাম্মদ ঘরেই আছে, আর এদিক দিয়ে আমি কি করব? হিজরত করব, আমি দেশ ছেড়ে চলে যাব। যাওয়ার সময় এরকম একটা লিস্ট আলীর কাছে দিলেন, আলী, তোমার আরেকটা বড় দায়িত্ব হইল, এই যে লিস্টটা দেখতেছো, এখানে অমক 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 আমার কাছে আমানত রাখছে, এই আমানতগুলা বুঝাইয়া দিয়া তারপরে তুমি হিজরত কইরো। আমাদের কাছে যদি আমাদের শত্রুরা আমানত রাখে, তাহলে আমরা আমানত বুঝিয়ে দিব তো? আল্লাহু আকবার। আমানত শত্রু না বন্ধু যদি রাখে, তারপরেও তো কথা কন না কে? এখন তো এমন হয়ে গেছে, স্বামী স্ত্রীর কাছে আমানত রাখবে, তারপরেও বিশ্বাস, কথা কয় না। স্ত্রী স্বামীর কাছে আমানত রাখবে, তারপরেও বিশ্বাস নাই, কথা কন না কেন? মা বাবা ছেলে সন্তানের কাছে আমানত রাখবে, তারপরেও বিশ্বাস, কথা কন না কেন? ছেলে সন্তান মা বাবার কাছে আমানত রাখবে, তারপরেও বিশ্বাস নাই। কারণ এখন অধিকাংশই হলো আমানতের খিয়ানতকারী, কি বলেন ঠিক না? আমার নবীজি কোনোদিন খিয়ানত করেন নাই। উম্মতের দশা এখন খিয়ানত ছাড়া কোনো উপায়, কি বলেন? আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। নবীর কথা বললাম, নবীর সাহাবীদের কথা শুনলে আরো অবাক হয়ে যাবেন, কি বলেন? নবী তো নবী, নবীর মতো তো আর কেউ হবে না। সাহাবীদের অবস্থা দেখেন। আমিরুল মুমিনিন, ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় রাষ্ট্রীয় মোম জ্বালায় কাজ করতেছে। তার আত্মীয় স্বজন রিলেটিভ আসছে তার সাথে সাক্ষাৎ করার জন্য, বলতেছে একটু দরজায় অপেক্ষা করতে থাকেন। দরজায় অপেক্ষা করতেছে, এদিকে যেই মোম জ্বালাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছে, ওইটা ফু দিয়ে নিভিয়ে দিছে। ফু দিয়ে নিভাইয়া দিয়া আবার আর একটা বের কইরা সেটা জ্বালাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন? সেটা জ্বালাইস। আত্মীয়রা এসে জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, একটা মোম নিভাইলেন আবার আর একটা জ্বালাইলেন, কি কারণে জ্বালাইলেন? আমি আগে যেটা নিভাইলাম এইটা রাষ্ট্রীয় জনগণের মোম, এটার মধ্যে জনগণের সকলের টাকা আছে, এটা আমার কাছে আমানত, এটা আমার কাছে আমানত। আর আমি এখন যেটা জ্বালাইলাম এটা আমার ব্যক্তিগত মোম। তোমরা আমার ব্যক্তিগত আত্মীয় স্বজন, যেহেতু তোমরা আসছো আমার সাথে, তোমরা ব্যক্তিগত কোনো আলাপ করার জন্যই আসছো, ব্যক্তিগত আলাপের জন্য আমি রাষ্ট্রীয় কোনো মোম জ্বালাইতে পারি না। আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। কার আদালতে? জোরে কন। আল্লাহর আদালতে জবাব দিতে হবে, এই ভয় তো আমাদের ভিতরে নাই। এই জন্য আমানতের খিয়ানত শুধু হচ্ছেই, কি বলেন ঠিক না? আমানতের খিয়ানত শুধু বাড়তে আছে, বাড়তে আছে। কয় নাম্বার বললাম? আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলে আমিন। 4 নাম্বার, আমার নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক, ন্যায় বিচারক। সুবহানাল্লাহ কোন? ন্যায় বিচারক। কোনদিন অন্যায় বিচার করেন
নাই। মাখজুমা গোত্রের এক কুরাইশি মহিলা চুরি করে ধরা পড়ছে, চুরি করে ধরা পড়ছে। চুরি করে যখন চোর সাব্যস্ত হয়, কোরআনের বিধান হলো ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর সাব্যস্ত হয়ে গেলে তখন তার হাত কাটতে হয়। কি কাটতে হয়? জোরে বলেন। হাত কাটার বিধান কোরআনে আছে, কিন্তু আমাদের দেশে, জোরে বলেন, যদি একটা চোরের হাত কাটা হতো তাহলে আমার দেশের যত চোর আছে সবাই সোজা হয়ে যেত। কি বলেন, ঠিক না? যত জেনাখোর মদখোর আছে যদি কোরআন দিয়ে এদের বিচার করা হইতো সব তারের মতো সোজা হয়ে যাইতো। কি বলেন, ঠিক না? জেনা করবে তো দূরের কথা, জেনার নামগন্ধ পর্যন্ত নেওয়ার সুযোগ তারা পাইতো না। কি বলেন, ঠিক না? আল্লাহ হেফাজত করেন, সকলে বলে আমিন। আল্লাহু আকবার। নবীজির কাছে বিচার গেছে, নবীজি ন্যায় বিচারক না? নবীজি বলতেছেন ওই মহিলার হাত কাটা লাগবে। কি কাটা লাগবে? সাহাবীরা পরামর্শ বসছে, হায় হায়, সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়ছে, তার যদি হাত কাটা হয় তাহলে ওই বংশের মান সম্মান ইজ্জত সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে। সাহাবা একরাম পরামর্শ করতেছে কি করা যায়। নবীজির কাছে গিয়া একটু শাস্তিটা যদি কমানো যায়। কে যাবে নবীর কাছে? কেউ সাহস পাচ্ছে না, কেউ সাহস পাচ্ছে না। সাহাবীরা পরামর্শ করে দেখলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি খুব মহব্বত করে ভালোবাসে। সাহাবীরা ডাকতে বলতেছে, উসামা, নবীজি তো তোমাকে অনেক মহব্বত করে ভালোবাসে, তুমি একটু ওই মহিলার ব্যাপারে হুজুরের কাছে গিয়া একটু শাস্তি কমানোর কথা বলো। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, এই মহিলার শাস্তি একটু কমায়া দেওয়া যায় নাকি? তখন যেন আসমান ভেঙ্গে নবীর মাথার উপরে পড়ল। নবীজি তখন ডাক দিয়ে বললেন, মেম্বারে দাঁড়ায়া সকলকে ডাক দিয়ে বললেন, শোনো, এক বংশের মান সম্মান ইজ্জত কমে যাবে, এজন্য তোমরা বলতেছো কোরআনের বিধান একটু হালকা করার জন্য। শোনো শোনো শোনো, এইখানে যদি ওই কুরাইশ বংশের মেয়ে না হইয়া আমার কলিজার টুকরা আমার মেয়ে ফাতেমাও চুরি করে ধরা পড়তো, আমি নবী নিজে আমার মেয়ের হাতটাও কেটে দিতাম। অতএব কোরআনের যে বিধান আছে এটাই থাকবে, এটা কমানো সম্ভব না। কি বলেন, ঠিক না? এরকম ন্যায় বিচারও মনে হয় ঘরে ঘরে আছে। ধরে বলেন। আসলে আমি অসুস্থ তো, মানে গলা শুধু বয়েই যাইতেছে। আছে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ দুই এক ঘন্টা চিল্লাইলে চা কখনো খাওয়া লাগে না, কিন্তু অসুস্থ হয়ে গেলে ওষুধেও কাজ হয় না। কি বলেন, ঠিক না? গলায় কয়েকদিন ধরে এমন ঠান্ডা জ্বরে গলা শুধু বয়ে যেতেছে, এতটুকু বলতে পারতেছে আলহামদুলিল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন শেষ পর্যন্ত এই ভাঙ্গা ভাঙ্গা কথা বলতে দেয়। সকলে বলেন আমিন, আর যারা বলেন আমিন। কি যেন বলতেছিলাম, যে কোরআনের আইন যেটা আছে সেটাই, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। হাত কাটতেই হবে, হাত কাটতেই হবে। এরকম বিচার দরকার আছে না নাই? জোরে বলেন। ন্যায় বিচারক যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন দিনে তাদেরকে নিজের ছায়াতলে, আরশের ছায়াতলে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের ছায়াতলে ছায়া দিবেন 7 শ্রেণীর লোককে। তার মধ্যে 1 নম্বর আল ইমামুল আদিল, যারা ন্যায় বিচারক শাসক, তাদেরকে আল্লাহ কি দিবেন? আল্লাহর রহমতের ছায়াতলে ছায়া দিবেন। কয় নাম্বার বললাম? কয় নাম্বার?
4 নাম্বার, এক একটা পয়েন্টে অনেক আলোচনা আছে, সব বলা সম্ভব না, সামনে আমার একটা উদ্দেশ্যও আছে, কথা বুঝতে পারছেন। 5 নাম্বার, নবীজি একেবারে বিনয়ী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ বিনয়ী ছিলেন, নবীজির মতো বিনয়ী আর কেউ ছিল না। নবীজি এমন বিনয়ী ছিলেন, নবীজি কোনোদিন কাউকে মুখ দিয়াও কষ্ট দেয় নাই, হাত দিয়াও কষ্ট দেয় নাই। নবীজির কোনো আচার আচরণে কোনো মানুষ কোনোদিন কষ্ট পায় নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহু আকবার। কিন্তু আমাদের হাত দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না? হাতের চেয়ে জবান দ্বারা আরো কষ্ট পায় মানুষ, আরো বেশি। কথা বলেন না কেন? যারা হাতুস সিনানি লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, তরবারির আঘাতের চাইতে কথার আঘাত হইল আরো মারাত্মক আঘাত। অস্ত্রের আঘাত, তরবারির আঘাত যেখানে লাগে সেখানে মেডিসিন লাগাইলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, একেবারে শেষ পর্যন্ত থাকে না, কি বলেন ঠিক না? কিন্তু কথার আঘাত এমন আঘাত, কথার আঘাত কলিজায় গিয়ে লাগে, কি বলেন ঠিক কিনা? কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়, মরার আগ পর্যন্ত ওই আঘাত ভুলা যায় না, কি বলেন ঠিক না? নবীজি কোনোদিন কাউকে কথা বলে কষ্ট দেন নাই, নিজে কষ্ট পাইছেন কিন্তু কাউকে কোনোদিন কষ্ট দেন নাই। নবীজির এমন চরিত্র ছিল, এত বিনয়ী ছিল, এই জন্য নবী বলছেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যারা বিনয়ী হয়, বিনম্র হয়, রব্বুল আলামিন তাদের মর্যাদা আরো বাড়াইয়া দেয়। রব্বুল আলামিন মর্যাদা কি করে? বাড়াইয়া দেয়, কি বলেন ঠিক না? এই জন্য বিনয়ী হবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কেমন বিনয়ী ছিল, কেমন চরিত্র ছিল নবীজির, মহান চরিত্র। এই চরিত্রের অধিকারী আর কেউ কোনোদিন হতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির চরিত্রটা ছিল মহান চরিত্র। কি চরিত্র? এই মহান চরিত্রের কাছে যে আসতো সেই ভালো হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। একজন জেনা খোরাইসাও ভালো হয়ে যাইতো, মদ খোরাইসাও ভালো হয়ে যাইতো। আর আমাদের চরিত্র তেমন খারাপ চরিত্র, ভালো মানুষ আইসাও আমাদের কাছে খারাপ হয়ে যায়, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। একবার এক সাহাবী নবীজির কাছে আইসা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিনা করতে মনে চায়। কি করতে মনে চায়? এই কথা যদি আমি হুজুরের কাছেও কেউ আইসা বলে, আমি তো বলবো সর তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে। কি বলেন? সর তাড়াতাড়ি, তাহলে তো একেবারে শেষ। নবীজি কোনো রাগ করলেন না, গুসা করলেন না, দরবার থেকে তাড়াইয়াও দিলেন না। নবীজি ডাক দিয়ে বলল, আচ্ছা তোমার জিনা করতে মনে চায়, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? কয় হুজুর কিয়ামত বানিয়ে ফেলবো। কি বানিয়ে ফেলবো? কিয়ামত বানিয়ে ফেলবো। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তোমার কেমন লাগবে? কয় একেবারে গলা কাইটা ফেলাবো। তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি করবা? কয় একেবারে ঠ্যাং ভাঙা ফেলাবো। তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি কি করবা? এবার ডাক দে বলে তার হাত ভাঙা ফেলাবো। এবার নবীজি ডাক দে বলতেছে, তাহলে শোনো, পৃথিবীর যত মা বোন আছে 4 শ্রেণীর মধ্যে আছে। কয় শ্রেণী? 4 স্তরের মধ্যে আছে। হয় কারো মা, না হয় কারো বোন, না হয় কারো বউ, না হয় কারো মেয়ে। তুমি যার সাথে জিনা করবা সে হয়তো কারো মা, না হয় কারো বোন, না হয় কারো বউ, না হয় কারো মেয়ে। তারও তো এরকম লাগবে। সাথে সাথে সাহাবীর মন পরিবর্তন হয়ে গেছে। ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম চরিত্র আর কোনোদিন আমি পাই নাই। সাথে সাথে তওবা করছে, ও নবীজি আর কোনোদিন জিনার কাজ আমি করব না। আল্লাহু আকবার। রাসূলের দরবারে জিনাখোর আসলেও কি হয়ে যায়?
বেঈমান কাফের আসলেও কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এত বিনয়ী ছিল, সবাই তার সামনে কথা বলার সুযোগ পাইতো। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমি অমুক সাপ তমুক সাপ হয়ে গেছি, কারো কথা শুনতে এখন আমি রাজি না। কি বলেন, ঠিক না? আমার কাছে আসলে ভালো মানুষ কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। নবীজির কয় নাম্বার গুণের কথা বললাম? কয় নাম্বার? 6 নাম্বার গুণ। নবীজি সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? এবার ধরা খাইবেন। কি বলেন? বউ আছে তো, বউর সাথে ভালো ব্যবহার আছে তো। আমার মনে হয় 90% বেজাল আছে না নাই? রাগ গোসা মারামারি কাটাকাটি আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায় নবীজি আমাদের সাথে এমন ভাবে সব কিছুই করছেন, কিন্তু কোনোদিন রাগারাগি গোসা কোনো কিছুই আমাদের ভিতরে ছিল না। আমাদের পরিবারে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি ছিল। সুবহানাল্লাহ। কোনোদিন ঝগড়া কথা কাটাকাটি কোনো কিছুই ছিল না। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। এমন ব্যবহার নবীর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রিসালাতের তাওহীদের কাজ করত, বাড়ি দায়িত্ব পালন করত, সব সময় জনগণের সামনেই থাকতো, সব সময় রিসালাতের কাজ করত, বাড়ি কাজ। যখন বাসায় আসতো, আসলে অনেক সময় আমাদের কাজে রান্না একটু দেরি হয়ে যাইত। নবীজি আয়েশা কোনোদিন রাগ গোসা করেন নাই। আর আমরা যদি হইতাম, কি বলেন, বকা তো ফ্রি, সাথে সাথে লাঠিও আছে না নাই? আল্লাহু আকবার। কিন্তু নবীজি আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা পেরেশানি করার প্রয়োজন নাই, রান্না হয় নাই তাতে কি হয়েছে আয়েশা, আরো যদি কোনো কাজ বাকি থাকে ওই রান্নাঘর পর্যন্ত আমাকে নিয়ে যাও, তোমাদের কাজে আমি সহযোগিতা করব। আমরা করতে পারবো তো? হ্যাঁ, পিঁয়াজ কাটা দিব। কি বলেন, কষ্টের কাজ পিঁয়াজ কাটা না? হ্যাঁ, পিঁয়াজ কাটা যে কষ্টের কাজ, কান্না আসা লাগে না, এমনি চোখ দিয়ে পানি আসে। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। নবীজি ঘরের কাজেও কি করছেন, সহযোগিতা করছেন। আম্মা জান আয়েশা বলেন, আমাদের ভিতরে তো মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আমরা এক প্লেটে খাবার খাইছি। কয় প্লেটে? জোরে বলেন। এক প্লেটে খাবার খাইছি। খাবার খাইতে বসতাম, ওই আমি হাড্ডি আমি কামড়ে কামড়ে খাইতাম। নবীজি আমার হাতে থেকে হাড্ডি কাইরা নিয়া ওই কামড়ে কামড়ে খাইতো। সুবহানাল্লাহ। কর আসেনি মোহব্বত? হ্যাঁ, প্লেটে একটা না কয়েকটা? আল্লাহু আকবার। প্লেট তো একটা নাই, প্লেট তো আলাদা আলাদা। কি বলেন, ঠিক না? এইটা স্ত্রীর, এইটা স্বামীর, এইটা ছেলের, এইটা মেয়ের, এইটা জামাইয়ের। কথা কয় না? আছে না নাই? আল্লাহু আকবার। আবার আম্মা জান আয়েশা বলেন, আমরা একই গ্লাসে পানি পান করতাম। সুবহানাল্লাহ। কোন গ্লাস আমাদের একটা ছিল, আমি যেই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করছি, রাসূল ওই জায়গায় ঠোঁট লাগাইয়া পানি পান করছে। আমাদের গ্লাস কয়টা? কয় অভাবী নাই। একটা বলে অভাবী নাই। গ্লাস তো আলাদা হয়ে গেছে, প্লেটও আলাদা হয়ে গেছে। এখন এমন হয়ে গেছে ঘরের বিছানা পর্যন্ত আলাদা হয়ে গেছে। জোরে কয় না ঠিক? আরো জোরে কন ঠিক? হ্যাঁ, ঘরের বিছানাও আলাদা হয়ে গেছে। যদিও আলাদা হয় নাই, কিন্তু মাঝখানে কোলবালি ছায়া পড়ছে। কথা কয় না কেন? মোহাম্মত দূরে গেছে না কাছে আসছে? আরো জোরে কন। পরে তো আমি দেখাই পারি না। আল্লাহু আকবার। দুইজন এখন দাওয়ার মাছ হয়ে গেছে। কি বলেন, ঠিক না? আল্লাহ হেফাজত করেন। সকলে বলি আমিন। নবীজি এরকম করতেন না। নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বামী। স্বামী স্ত্রীর ভিতরে কিভাবে মহব্বত করতে হয়, নবীজির সুন্নত মানলেই মহব্বত করা যায়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কয় নাম্বার বললাম? 6 নাম্বার না? 7 নাম্বার, নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ পিতা। কি ছিলেন? পিতা।
আজকে আমরা পিতা মাতা হইয়া আমাদের সন্তানদের হক আমরা আদায় করি না, কি বলেন ঠিক না? আদায় করি। নাম রাখছে বৃষ্টি, কি নাম? নাম রাখছে আকাশ, নাম রাখছে সাগর, নাম রাখছে মেঘলা। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, সুন্দর একটা নাম দরকার, আছে না নাই? নামের সাথে অনেক কিছু কাজের মিল হয়ে যায়, কি বলেন ঠিক না? সুন্দর একটা নাম আমরা দিতে পারি নাই, আমরা ভালো ফল গাছ লাগাইতে পারি নাই, কিন্তু ফলের ভালো আশা কইরা বৈশা রয়েছি, কি বলেন ঠিক না? তেল নাই কিন্তু বাজি করা চাই। কথা হয় না? এরকম হয়ে গেছে না? ফুলের বাগান ঠিকই লাগাইছে কিন্তু কোনো পরিচর্যা নাই। আজকে পরিচর্যা না থাকার কারণে আমার ভালো ছেলেটাও ভালো মেয়েটাও এখন আগাছা হয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে মার কথাও শোনে না, বাবার কথাও শোনে না। এই দোষটা কি সন্তানের না মা বাবার? ধরে বলেন, কারণ পরিচর্যা করেন নাই। যেটা দরকার ছিল ইসলামিকভাবে আপনি একটাও করেন নাই, আপনি হক আদায় করেন নাই, আবার আপনি খেদমত কিভাবে চান? কি বলেন ঠিক না? আপনি যদি হক আদায় করতেন, আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দিতেন, দ্বীনি শিক্ষা দিতেন, আপনি যদি তার ভিতরে ঢুকাই দিতেন এইটা করলে এই অপরাধ, এইটা করলে এই গুনাহ হয়, এটা যদি তার ব্রেনে ছোটকাল থেকেই ঢুকতো, তাহলে সে আপনার সাথে গাদ্দারি করতো, কি বলেন ঠিক না? আপনাকে কষ্ট দিত না। আজকে তো তা করি নাই। আমরা অনেক কিছু বানানোর ইচ্ছা কইরা শেষ পর্যন্ত আমরা নিজেরা বৃদ্ধাশ্রমে, কি বলেন ঠিক না? বৃদ্ধাশ্রমে না গেলেও বাড়িতে বৃদ্ধাশ্রমের চেয়ে বেশি কষ্ট, আছে না নাই? আল্লাহ হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহু আকবার। নবীজি সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? পিতা ছিলেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ পিতা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। শুধু সন্তানের দোষ দিয়েন না, মা বাবারও কি আছে দোষ। আজকে আমি মনে হয় বাড়াইয়া বললাম নাকি? হ্যাঁ, আপনি হক আদায় করেন নাই, আপনার সন্তানও আপনার হক আদায় করবে না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আজকে সন্তানের জন্য কত কিছুই না করলেন। সন্তান সূরা ফাতিহা পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজ পারে না, একটা বারো কিছুই জিজ্ঞাসাও করলেন না, একবার আফসোসও করলেন না, কি বলেন ঠিক না? আপনি তো জাহান্নামে যাবেন। এই সন্তান আপনাকে পাড়া দিয়ে আপনাকে ডেঙ্গায় জাহান্নামে যাবে, বলবে ওই মা বাবা সহ জাহান্নামে যাবো, আমি একা যাব না, কি বলেন ঠিক না? অতএব সাবধান। আদর্শ সর্বশ্রেষ্ঠ পিতা হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কয় নাম্বার বললাম? কয় নাম্বার? 7। 8 নাম্বার গুণ। 8 নাম্বার, নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ দাদা বা নানা। সুবহানাল্লাহ কোন? কি ছিলেন? সর্বশ্রেষ্ঠ দাদা বা নানা। এখন নানা আমরা যারা আছি আমাদের রাগ কম না বেশি? জোরে বলেন। হ্যাঁ, ছেলের ঘরে রইলে মোটামুটি একটু আদর করে, আর যদি মেয়ের ঘরের হয় দুরু 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 করে। কত আছে নাই? আছে না নাই? আল্লাহু আকবার। হাসান হুসাইন মেয়ের ঘরের না? নবীজির ছেলের ঘরের নাকি মেয়ের ঘরের? আল্লাহু আকবার। কেমন মোহাব্বত করতেন হাসান হুসাইনকে নবীজি, কান্দে কইরা করতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। একবার হুসাইন নবীজি নামাজে সেজদায় চলে গেছে। হুসাইন আইসা নবীজির উপরে কয় ঘোড়ায় উঠছি, ঘোড়ায় উঠছি। কি চালায়? ঘোড়া চালায়। আমি আপনি হইলেন নামাজের মধ্যে একটা দমক দিতাম। কথা বলেন না কেন? নবীজি দমক দেয় নাই, হুসাইন নামে না, নবীজি সেজদায় থেকে মাথা উঠায় না। আমার নাতির কষ্ট হবে, পড়ে যাবে। হায় কেমন নানা, কেমন নানা। সেজদা লম্বা কইরা দিছে। হুসাইন যখন উপরে থেকে নামছে তখন আমার নবীজি সেজদা থেকে মাথা উঠাইছে। সুবহানাল্লাহ বলেন। কত মহব্বত করছে, কি বলেন ঠিক না? কত মহব্বত করছে। সব সময় হাসান হুসাইনকে পাইলেই চুমা দিছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার। এরপরে নবীজি নিজেই ঘোড়া হইতেন, ঘোড়া হইয়া নাতিদেরকে বলতেন ঘোড়ায় উঠো। নবীজির কান বাবরি ছিল, ওই বাবরি দইরা লাগামের মতো নাতিরা টানতো। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, এরকম নানা হওয়া দরকার আছে না নাই? জোরে কোন? নাকি আসলে রাগ করবেন? ছট, তুই তোর দাদার কাছে জাগা, আছে না নাই?
নিজের ছেলেরটা ওই যে বলছে আগেই, নিজের ছেলেরটা মহব্বত করে কিন্তু মেয়েরটা মহব্বত করে না। তুই তোর দাদার কাছে যা, আছে না এরকম? হ্যাঁ, আমরা তো মনে করি মেয়ে বিয়ে দিয়ে দিছি, এখন যমুনা নদী থেকে গোসল করে আসছে। অনেকে কয় দিছি একেবারে শেষ, দিছি একেবারে শেষ, আর কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই। কি বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ দাদা নানা হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। কয় নাম্বার বললাম? কয় নাম্বার? 8 নাম্বার। 9 নাম্বার, নবীজি ছিলেন আদর্শ সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক নেতা। সুবহানাল্লাহ কোন? সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। সুবহানাল্লাহ। সুদক্ষ সেনাপ্রধান ছিলেন, আদর্শ সমাজ সংস্কারক ছিলেন। মদিনায় কত বছর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন জানেন আপনারা? কত বছর? 10 বছর। কত বছর? 10 বছর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। আমার নবীজি যখন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তখন তার জনগণ একজনেরও কষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো কষ্ট হয় নাই, কারণ নিজে কোনোদিন চুরি করেন? চুরি করছেনি? জোরে কন। 10 বছর রাষ্ট্রনায়ক, তার ঘরের অবস্থা এখন আপনারা মোবাইলে ভিডিও দেখেন, অনেক কিছু দেখায় নবীজির ঘরে। নবীজি কি বিছানায় শুইতেন দেখায় না? নবীজির ঘরটা পর্যন্ত দেখায়, নবীজির অনেক কিছু দেখায়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মদিনায় গেলেন, নবীজির ঘরে গেছেন। নবীজি দেখে ওই যে রশি দিয়া বানানো যে খাট, রশি দিয়া, এখন তো ওই খাট নাই, রশি দিয়া বানাইছে খাট। ওই খাটের মধ্যে কোনো বালিশও নাই, ল্যাপ কম্বল তোষক কোনো কিছুই নাই। নবীজি ডাইন হাতটা গালের নিচে দিয়া এইভাবে ঘুমিয়ে রইছে, রশির সব দাগ নবীজির শরীরে উঠছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে সালাম দিছে। সালাম দেওয়ার পর নবীজি ওমরের আওয়াজ শুনে উঠে গেছে। ওইটা দেখে আল্লাহু আকবার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিছে। হায় হায়, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, কোনো কিছুর অভাব নাই, আজকে তার শরীরে তার বিছানার দাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন, আমি ওমর আপনার জন্য ভালো বিছানার ব্যবস্থা করে দেই। ভালো বিছানার ব্যবস্থা করে দিব। ওমর যখন এই কথা বলছে, নবীজি ডাক দিয়ে বলে, ওমর, আমার তো কোনো সম্পদের অভাব নাই, আমি হাবিবুল্লাহ। নবীজি কি? কার বন্ধু? আরো জোরে কন। আল্লাহর বন্ধুর কোনো কিছুর অভাব আসেনি? জোরে বলেন। কোনো কিছুর অভাব নাই। নবীজি তো এই কথাই বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আমি দরিদ্রের মতো হতে চাই, দরিদ্রদের সাথে আমি থাকতে চাই। কিয়ামতের কঠিন দিনেও যেন দরিদ্রদের সাথে আমার হাসর নাসর হয়। আমি দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই রে ওমর। দুনিয়াতে আমার আরামের বিছানার দরকার নাই, আমি দুনিয়াতে তো কষ্ট করার জন্য আসছি। অতএব আমি আল্লাহর দরবারে এটাই সাক্ষী দিব, আল্লাহ, আপনার রিসালাত আর তাওহীদের দায়িত্ব পালন করতে গিয়া আমি শরীরে দাগ বানিয়ে নিয়ে আসছি। আর আমাদের দেশের নেতা বেশি না, যদি একবার আসে, যদি কথা কয় না কেন, যদি একবার আসে, তার বাড়ি বাংলাদেশে থাকে না, কানাডায় হয়ে যায়। কথা কন না কেন? আল্লাহু আকবার। একবার যদি আমাদের এদিক দিয়ে একজন মেম্বারও হইতে পারে, কথা কন না কেন? আগে চালাই তো মহিষের গাড়ি, পরে দেখা যায় পাজারু গাড়ি। কথা কন না কেন? একজন মেম্বার, চেয়ারম্যান হইলে তো কথাই নাই।
আর যদি এমপি মন্ত্রী তো হইতে পারে তাহলে তো কোনো কিছুর অভাবই নাই। কথা কন না কেন? আসলে রাষ্ট্রীয়ভাবে এদের কি বাতা যেই পরিমাণ ধরা আছে, একটা পরিবার চলার মতো বাতা ধরা নাই। কিন্তু কানাডায় বিভিন্ন জায়গায় বাড়ি হয় কিভাবে? জোরে কন। হ্যাঁ, আমি কিছুরই কথা বলছি, আপনারা বলছেন ধরবো। আপনি কি বলেন? আল্লাহু আকবার। এই জন্য ইসলাম দরকার আছে না নাই? জোরে বলেন। রাষ্ট্র ক্ষমতায় আপনারা ইসলাম দেখতে চান? হাসাই, ভোট দেওয়ার সময় কোন জায়গায় দিবেন? হ্যাঁ, আমি কিছু বলবো না, আমি তো নির্বাচন করি না। কি বলেন? তবে সবই তো দেখলাম, এখন একটু ইসলাম দেখতে মন চায়। কি বলেন, ঠিক না? একবার যদি দেখতে পারতাম যে আমার বাংলাদেশে ইসলাম ক্ষমতায় আসছে, দেখতাম এরা কি পরিমাণ চুরি করে। জোরে বলেন না কেন? আপনারা চান? সবাই চাইলে আল্লাহ কবুল করতে, তবে বেশি সম্ভব দেখা যায় কবুল হয় না। কি বলেন, ঠিক না? কারণ আলামত বেশি। কারণ আমরা যে চাইতেছি, আমরা এখানে যারা আছি আমরা ইয়া কইতে পারি নাই। কথা কন না কেন? আমি কইতেছি, আবার কাল লাগতেছে আল্লাহ ভালো জানে। কি বলেন, ঠিক না? কোনো ভয় আছে? রাষ্ট্র ক্ষমতায় আমরা একবার ইসলাম দেখতে, কোরআন সুন্নাহ আমরা দেখতে চাই। কি বলেন, ঠিক না? 95% মুসলমানের দেশে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম এ পর্যন্ত আসে নাই। কি বলেন, ঠিক না? কারণ ওখানে যারাই যায় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এই সেই করবে ইত্যাদি ইত্যাদি করতে করতে শেষ পর্যন্ত দেখা যায় সবই ঠিক রাখে, ইসলামটাকে মাইনাস করতে চায়। কি বলেন, ঠিক না? ইসলাম এই বাংলার জমিন থেকে মাইনাস করা যাবে না। যারাই মাইনাস করতে যাবে আল্লাহ বলবেন নোটিশ দিয়া তোরাই মাইনাস হয়ে যাবে। কি বলেন, ঠিক না? পরে এমন মাইনাস হয়ে যাবে অন্য দেশের এয়ারপোর্টে ঘুমিয়ে থাকা লাগবে। কি বলেন, ঠিক না? এরকম করেন কি? আরো জোরে বলেন। অতএব আসলে ইসলাম নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করেন না। যারাই আসলো আমরা মদিনার সনদে দেশ পরিচালনা করব, এই করব সেই করব ইত্যাদি ইত্যাদি, শেষ পর্যন্ত দেখা যায় কিসের মদিনার সনদ? যারা টুপি মাথায় দেয় তাই কই দেখা পারে না। কি বলেন, ঠিক না? লম্বা জামাওয়ালা গো দেখতে পারে না, এই সেই ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজত করেন। সকলে বলি আমিন। বেশি না, আমরা একবার দেখতে চাই, এরপরে বইলাই তো যাবো। কি করে? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। কয় নাম্বার বললাম? এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা, কিন্তু আলোচনার সময় নাই। বুঝতেছেন তো মোটামুটি? কয় নাম্বার এবার? 10 নাম্বার। কয় নাম্বার? শেষ। 10 নাম্বার, আমার নবীজি সর্বশ্রেষ্ঠ দানবীর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিলেন? নবীর মতো দানবীর আর কেউ আছে? জোরে বলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন, অনেক বড় লোক ছিলেন। নবীজির কাছে আইসা নবীজির কাছে সব সম্পদ দিয়ে দিলেন। ওগো নবীজি, আজকে থেকে আমার যত সম্পদ আছে সব আপনার, সব আপনার। নবীজি এবার ডাক দে বলে, তোমার সম্পদ আমি নিব না, নিতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হইল তোমার যত সম্পদ আছে এই সম্পদ আমি সব দিনের রাস্তায় ব্যয় করে দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, যত সম্পদ আছে আপনাকে আমি সব দিয়ে দিয়েছি, এবার আপনার যা মনে চায় আপনি তাই করতে পারেন, কোনো সমস্যা নাই। নবীজি আমার সব সম্পদ দিনের রাস্তায় কি করে দিছেন? ব্যয় করে দিছেন। শেষ পর্যন্ত এমন হয়ে গেছে নবীজির চুলায় কয়েকদিন পর্যন্ত আগুন জ্বলে না, তারপরেও কোনোদিন খাদিজা রাগ, কথা বলেন না কেন, কোনোদিন রাগ গোসা করছেনি। আর আমাদের স্ত্রীরা যদি কোনোদিন আইনা পিঠাও খাওয়ায়, কথা বোঝেন নাই, শ্বশুর বাড়ি থেকে কি খাওয়াইছে? পিঠা আইনা খাওয়াইছে। এই পিঠার খোটা দিতে দিতেই কথা পায় না, হ্যাঁ, কপাল শেষ করে ফেলাইছে। কি বলেন, ঠিক না? আর যদি কোনো সময় যৌতুক নেন,
নিবেন তো? নিয়ত করেন। শ্বশুর বাড়ির মোটর সাইকেল চলে রে বাবা, একেবারে উঠার আগেই দৌড় দেয়। কি বলেন, ঠিক না? হ্যাঁ, শ্বশুর বাড়ির টেকায় যে বরকত, বরকতের অভাবই নাই। যদি বেশি নেন খোটাও বড়টাই খাওয়া লাগবে। কি বলেন, ঠিক না? আল্লাহ আকবার। সব মা বোনরা এরকম না, স্বামীর বিপদে অনেক সময় এই মা বোনরাও কাজে লাগে। কি বলেন, ঠিক না? আল্লাহ আকবার। খাদিজা না খায়া থাকছে, কোনদিন নবীজিকে বলে নাই আমি এত সম্পদ আপনাকে আইনা দিলাম, আমার সেই সম্পদকে এখন আমার যে না খায়া থাকা লাগে। আল্লাহ আকবার। কারণ বলবে সেই সাহসটাই নাই। কি বলেন, ঠিক না? যাকে পাইছে তাকে নিয়ে ইহকাল এবং পরকাল সবই তো পাইছে। কি বলেন, ঠিক না? এখন আর সম্পদের দরকার আছে? মানুষের মতো মানুষ পাইলে না খায়া থাকলেও ভালো লাগে। কথা বলেন না কেন? আর যদি অমানুষ হয়, সব সম্পদ থাকার পরেও সেখানে শান্তি হয় না। কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। আমার নবীজি সর্বশ্রেষ্ঠ কি ছিলেন? দানবীর ছিলেন। কেউ না খায়া থাক, কেউ কষ্ট পাক, আমার নবীজি এটা সহ্য করতে পারতেন না। কি বলেন, ঠিক না? নবীজির এই গুণ আমাদের অর্জন করা দরকার আছে না নাই? আছে তো। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। নবীজির কথা বললাম, এবার একজন নবীজির সাহাবীর কথা বলি। হযরতে আলী। নাম কি? হযরতে আলী। আলী নবীজির কি লাগে? জামাই। কার? ফাতেমা। কে? নবীজির কলিজার টুকরা, আদরের দুলালি, ফাতেমার স্বামী হযরতে আলী। কি বলেন, ঠিক না? ফাতেমার ঘরেও খাবার নাই। খাবার কোথায় পাবে? টাকা নাই। আল্লাহু আকবার। ফাতেমা এবার নিজের একটা উড়না আলীকে দিয়া ডাক দে, বলতেছে, ও প্রাণের স্বামী, যান এইটা বাজারে গিয়া বিক্রি কইরা কিছু খাবার দ্রব্য নিয়ে আসেন। হযরতে আলী উড়নাটা বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে বিক্রি করলেন 6 দিরহাম। কয় দিরহাম? জোরে বলেন, কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করলেন। বিক্রি কইরা যখন বাড়ির দিকে আসতেছেন, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক আইসা ডাক দে, বলে, আমার বাড়িতে কোনো খাবার নাই, খাবার কিনবে এরকম কোনো টাকা পয়সাও নাই, যদি আমাকে কিছু দিতেন। হায় হায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নাই। যেই 6 দিরহাম একটু আগে নিয়ে আসছে, ওই 6 দিরহাম সহই ওই ফকিরকে দান কইরা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হইলে তো দিতাম, আপনি হইলে তো পুরাটাই দিয়ে দিতেন। কি বলেন? আলী পুরাটাই কি করছে? নিজের ঘরের খবরও আর নাই, পুরাটাই দিয়ে দিছে। খালি হাতে রওয়ানা। পথের মধ্যে আল্লাহু আকবার, একজন উট নিয়ে দাঁড়িয়ে রইছে। সুবহানাল্লাহ। উট নিয়ে দাঁড়িয়ে রইছে, ডাক দিয়া বলে, ও আলী, তুমি কি আমার সাথে তিজারত করবা, ব্যবসা করবা? আলী, তুমি যদি ব্যবসা করতে চাও, আমার উটটা তোমাকে আমি বাকিতে দিয়ে দিব। তুমি বাজারে বিক্রি কইরা যেই টাকা ধার্য করা হবে ওইটা আমাকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার। বাকিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনলেন। 100 দিরহাম দিয়ে। কত দিরহাম? 100 দিরহাম দিয়ে কিনলেন। কি 100 দিরহাম দিয়ে কিনলেন। কেনার পরে এবার বাজারে নিয়ে গেলেন আলী। বাজারে গিয়া বিক্রি করলেন 160 দিরহাম। সুবহানাল্লাহ। কোন কত দিরহাম? 160 দিরহাম। 160 দিরহাম বিক্রি কইরা আবার টাকা নিয়ে যখন আসতেছে, আসার পর এবার আল্লাহর বান্দা দাঁড়িয়ে রইছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে ডাক দিছে,
ও আলী 100 টাকা তো ধার্য হয়েছিল, 100 দিরহাম, ওই 100 দিরহাম আমাকে দিয়ে দাও। বাকিতে যে তুমি ক্রয় করছো 100 দিরহাম দিয়ে দাও। 100 দিরহাম দেওয়ার পরেও এখন আর আছে কত দিরহাম? জোরে বলেন, কত দিরহাম? এখনো আছে 60 দিরহাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 দিরহাম নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পর ফাতেমা ডাক দে বলে, ও প্রাণের স্বামী, ওড়নার দাম তো এই পরিমাণ হওয়ার কথা না, আপনি এত টাকা কোথায় পাইলেন? হযরতে আলী ডাক দে বলে, আমি আজকে একটা ব্যবসা করছি। সুবহানাল্লাহ। আমি কি করছি? একটা ব্যবসা করছি, তিজারত করেছি, আমার এই পরিমাণ লাভ হয়েছে। ফাতেমা, দেখেন ফাতেমা কেমন মানুষ, ওই পরিমাণ দাম হবে না ফাতেমা নিজেও জানে। আমাদের স্ত্রীরা যদি জিজ্ঞাসা করে না কোথা থেকে আনলেন, যত দিবেন ততই খুশি, না দিতে পারলেই বেজার। কত ধরনের কথা। আমার মতো মানুষ নাকি তার কাছে বোঝা কথা কয় না কেন? নিজের কাছে গিয়া ডাক দে বলে, আজকে একটা ব্যবসা করছি। নবীজি ডাক দে বলতেছি, কেমন ব্যবসা করছো? কার সাথে ব্যবসা করছো? যার উট বাকিতে কিনা নিয়া বিক্রি কইরা তো তুমি লাভবান হইলা, তাকে কি তুমি চিনতে পারছো? কয় না, সে ছিল জিবরাইল। সে কে ছিল? জিবরাইল। আর একজন ছিল মিকাইল। ও আলী, তুমি তো চেনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানের হালাত দেখা, তোমার দানের অবস্থা দেখা, তোমার ঘরে খাবার নাই সেই চিন্তা তোমার নাই। তোমার কাছে ভিক্ষুক যখন চাইছে, তুমি যে 6 দিরহাম বিক্রি করছিলা সব তুমি দিয়ে দিছো। আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। আমার আল্লাহ নিজেই তো বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটা নেকের কাজ করবে, যেই ব্যক্তি এক টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়িয়ে দিবে। আর একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিবেন কে? আরো জোরে বলেন। আমি আপনিও যদি দেই আল্লাহর রাস্তায় দিবেন কে? পারবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? যদি চাই রাগ করবেন না তো? হ্যাঁ, উঠা যাবেন না তো?